আমি একটা অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করছি, যেটা হচ্ছে আমি বেসিক্যালি কোনো বিজনেস প্ল্যানে তৈরি করিনি, বিজনেস পারপাসে ছিল না। আমি চাইছিলাম যে হচ্ছে এটা দিয়ে হচ্ছে কীভাবে আমার নিজের যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে কীভাবে আমি সমাধান করব। আমি সর্বপ্রথম আমার নিজের জন্যই এটা তৈরি করছিলাম। তারপর ভাবলাম যে এটা দিয়ে হচ্ছে অনেক স্টুডেন্ট বা সবারই হচ্ছে সুবিধা হচ্ছে। বৃষ্টির দিন ঝড় বৃষ্টি যখন থাকে, তাছাড়া হচ্ছে আবার যখন হচ্ছে অনেক প্রখর রোদ, বন্ধু আসছে এসে বন্ধু বলতেছে যে হচ্ছে ম্যাচ দেখতে যাবে বা বাসা ঘুরতে যাবে এই ধরনের ফ্যামিলির জন্য, তখন দেখি যে হচ্ছে এই রোদে হচ্ছে প্রত্যেক বাসায় বাসায় গিয়ে খোঁজ করাটা অনেক কষ্টসাধ্য ব্যাপার হয়ে যায়। আমি চিন্তা করলাম যে কীভাবে এই যে আশেপাশে যতগুলো ম্যাচ আছে, যতগুলো বাসা আছে, আবার হোটেল, যারা হচ্ছে বিভিন্ন জায়গায় পরীক্ষা দিতে যায় বা কোথাও হচ্ছে ঢাকায় গেল বা হচ্ছে কোথাও ঘুরতে যাবে, ওখানে গিয়ে হচ্ছে থাকার যে জায়গা, এই থাকার জায়গা নিয়ে হচ্ছে অনেকেরই সমস্যা হয়। আমার ব্যাচমেট, আমার হচ্ছে সিনিয়র ভাইদের থেকে শুনছি যে হচ্ছে গেছে এক রাতের জন্য হচ্ছে থাকার জায়গা খোঁজা নিয়ে হচ্ছে অনেকটা ভোগান্তিতে করতে হয়। এই সমস্যাগুলো সমাধান করার জন্য আমি হচ্ছে একটা অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করছি। আশেপাশে যত হচ্ছে, শুধু আশেপাশে না, শুধু রংপুর শহরকে নিয়ে না, আমি হচ্ছে সারা বাংলাদেশের যত হচ্ছে ম্যাচ, বাসা, হোটেল আছে সবগুলো হচ্ছে একটা ডিজিটাল প্ল্যাটফর্মের মধ্যে আনার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ এখন সেটা আমি হচ্ছে প্লে স্টোরে পাবলিশ করছি। দেখতেছি হচ্ছে অনেক ভালো সাড়াও আছে, অনেকে হচ্ছে এটা ইনস্টল করতেছে। অনেক আবাসনও যুক্ত হয়েছে অলরেডি। ঢাকার আবাসন যুক্ত হয়েছে, রাজশাহীর যুক্ত হয়েছে, রংপুরের যুক্ত হয়েছে, দিনাজপুরের যুক্ত হয়েছে। এইভাবে যদি চলতে থাকে তাহলে বিভিন্ন জায়গায় যত স্টুডেন্ট আছে, বেসিক্যালি স্টুডেন্টের জন্য যে কী পরিমাণ এটা হচ্ছে ভালো সুবিধা নিয়ে আসবে, সেটা হচ্ছে আমি আমার নিজের জায়গা থেকে এটা রিয়ালাইজ করছি। আমি হচ্ছে আমার যে ম্যাচে থাকি, এই ম্যাচ থেকে আমার মনিটর হচ্ছে একটা বিজ্ঞাপন দিছে আমার অ্যাপসে। সেখানে সিরাজগঞ্জ থেকে আজকে একজন ফোন দিছে যে ভাই, আমি তো হচ্ছে শেষ সময় 18 ব্যাচ, আমি হচ্ছে এখনও কোনো ম্যাচ পাই নাই, বা আমার এত দূর থেকে যাওয়াও পসিবল হচ্ছে না, আমার একটা ম্যাচ খুব দরকার, এই ম্যাচটা সম্পর্কে আপনি একটু তথ্য দেন। আমি হচ্ছে অ্যাপস থেকে হচ্ছে দেখে আপনাকে ফোন দিছি যে হচ্ছে আপনার ম্যাচটা তারপরে কোন জায়গায় অবস্থিত বা কোনো ফেক কিছু কি না, এটা যাচাই বাছাই করে দেখলাম যে হচ্ছে আপনি ওখানে ছবিও দিছেন, আবাসনের কয়টা সিট ফাঁকা আছে, কীরকম ভাড়া আবাসনের, সেইগুলো সবগুলো তথ্য দিয়েছেন। আমার বিষয়টা ভালো লাগছে। আমি হচ্ছে অ্যাপস থেকে এই তথ্য দেখে আপনাকে ফোন দিয়েছি। এখন হচ্ছে আমি গিয়ে আপনার ম্যাচে উঠবো। মানে এই বিষয়টা আমার মনিটর আমাকে আজকে বললো, আমার ভালো লাগছে কিন্তু এই বিষয়টা শুনতে। আমি বুঝতে পারলাম যে আসলে স্টুডেন্টরা উপকৃত হচ্ছে এই বিষয়টা থেকে। শুধু স্টুডেন্ট না, যারা হচ্ছে বিশেষ করে এই যে ঢাকা শহরে ব্যাচেলর পয়েন্ট বা হচ্ছে নাটকটা যেটা আছে, এছাড়া হচ্ছে ব্যাচেলর স্টুডেন্টরা হচ্ছে থাকার জায়গা খুঁজে পায় না, ফ্যামিলি সবখানে হচ্ছে ফ্যামিলিকে তোলে। যদি এখানে একবারে স্পেসিফিকভাবে উল্লেখ করে দেওয়া থাকে যে হচ্ছে এটা শুধুমাত্র হচ্ছে ব্যাচেলরদের জন্য বাসা, এটা ফ্যামিলিদের জন্য, তাহলে হচ্ছে কিন্তু ব্যাচেলরদের এই ভোগান্তিটা হচ্ছে আর হয় না। এই সব চিন্তাভাবনা থেকেই আমি হচ্ছে ধীরে ধীরে নিজেই আর কি রিয়ালাইজ করছি বিষয়গুলো, নিজে হচ্ছে কল্পনা করছি, চিন্তা করছি, সেখান থেকেই আর কি আমি আমার এই কাজটা তৈরি করছি। আসলে হচ্ছে শিক্ষার্থীদের মানে সাধারণ ইউজারদের কোনো ধরনের পে করতে হবে না, আর বাড়িওয়ালাদেরও কোনো ধরনের পে করতে হবে না। বাড়িওয়ালারা খুব সহজেই ড্যাশবোর্ড থেকে হচ্ছে তাদের ফোন নাম্বার ভেরিফিকেশন করে হচ্ছে একটা প্রোফাইল ক্রিয়েট করতে পারে। সেখান থেকে হচ্ছে খুব সহজেই হচ্ছে তাদের আবাসনের তথ্য দিয়ে বিজ্ঞাপনটা প্রকাশ করতে পারে। এক্ষেত্রে আমি একটা বিষয় খেয়াল করছি যে মানুষ হচ্ছে এতটাই অলস, বা বাড়িওয়ালারা হচ্ছে কখনো চাবে না যে আবার গিয়ে এডিট করি, আবার করি। এই বিষয়টা, এই ভোগান্তিতে যাতে বাড়িওয়ালারা না পড়ে, আমি ড্যাশবোর্ডের ভিতরে আরও অনেক সুন্দর একটা সিস্টেম, যেটা আমার নিজেকেও ভালো লাগছে, আমি হচ্ছে এই সিস্টেমটা নিয়ে আসছি। বাড়িওয়ালারা খুব সহজেই কোনো ধরনের এডিট বা ছাড়াই খুব সহজেই হচ্ছে ফটো আপলোড করতে পারবে। খুব সহজেই একটা সিট পূর্ণ হইলো, ওখানে একটা প্লাস বাটন আছে, প্লাস বাটন আছে, মাইনাস বাটন আছে। একটা সিট পূর্ণ হইলো, মাইনাস করে দিল একটা সিট, সাথে সাথে কিন্তু হচ্ছে সেই সিটটা শো করবে না। এছাড়া আবার হচ্ছে এমন একটা বাটন রাখছি যেখানে যখন দেখা গেল যে হচ্ছে আমার সব আবাসনের সবগুলো সিট পূর্ণ হয়ে গেছে, ওখানে হচ্ছে আবাসনের সিট পূর্ণ, ওখানে ক্লিক করলেই ওটা হচ্ছে আর কোনো হচ্ছে সাধারণ ইউজাররা খুঁজেই পাবে না যে হচ্ছে এই ম্যাচে আবাসন ফাঁকা আছে কিনা। এটা একটা ভালো আমার মনে হয়েছে আমার নিজের কাছে, কারণ যদি সিট পূর্ণ হওয়ার পরে হচ্ছে এটা শো করে টু লেট, আমরা হচ্ছে যে পোস্টারিং দেখি, এই পোস্টারিংয়ের মতো টু লেটে কী হয়, যখন হচ্ছে আবাসন পূর্ণ হয়ে যায় তারপর ওই পোস্টারটা থেকে যায়, কিন্তু পোস্টারটা থাকার ফলে হচ্ছে অনেকে ফোন করে হচ্ছে
বাড়ি গেলে তখন আবার ডিস্টার্ব ফিল হয় বা ফোন করে দেখে যে হচ্ছে সিট ফিল আপ হয়ে গেছে। আমি এই জন্য ওখানে হচ্ছে এই বাটনটা যুক্ত করছি যে সিট যদি ফিল আপ হয়ে যায় তাহলে হচ্ছে এই বাটনটায় ক্লিক করলে এটা আর কিন্তু সাধারণ ইউজাররা দেখতে পাবে না। তখন হচ্ছে আর কেউ হচ্ছে ফোন করে ডিস্টার্বও করবে না। অনেকে আমাকে জিজ্ঞেস করছে যে ভাইয়া তুমি তো স্ট্যাটিস্টিক্সে পড়ো, কীভাবে হচ্ছে তুমি এই অ্যাপসটা বানাইলে? স্ট্যাটিস্টিক্সে আসলে শুধুমাত্র যে হচ্ছে ক্লাস 9-10-এর ট্যালি বা ইয়া নিয়ে হচ্ছে কাজ করা হয় এমনটা না। স্ট্যাটিস্টিক্সে অনেক ধরনের হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়েও কাজ করা হয়। প্রথম দিকে হচ্ছে আমরা যেটা করছি হচ্ছে আর কোডিং করছি, SPSS করছি, তারপর হচ্ছে আবার আমাদের এখানে সি প্রোগ্রামিং ছিল, পাইথন ছিল। আর এই অ্যাপস বানাইতে আসলে হচ্ছে পাইথনটাই হচ্ছে মেইন। এই অ্যাপস বানাইতে হচ্ছে আমি হচ্ছে পাইথনটা পারি, এই জন্য হচ্ছে আমি চেষ্টা করছি। আর হচ্ছে আমার বড় ভাই রনি ভাই যে হচ্ছে এর আগে একটা অ্যাপস বানাইছিল ম্যাথ ব্যবস্থাপনা নামে, সেটা দেখে আমি অনুপ্রাণিত হয়েছি। সেখান থেকে হচ্ছে আমার এই অ্যাপসের যাত্রা। আমি চাই এই তথ্যটা হচ্ছে আপনারা বেশি বেশি শেয়ার করেন, বেশি বেশি হচ্ছে আশেপাশের ম্যাচ মালিক বা সাধারণ ইউজাররাও যাতে আর কি জানতে পারে। এর ফলে সাধারণ মানুষ অনেক উপকৃত হবে। বিশেষ করে যারা স্টুডেন্ট তারা তো হচ্ছে অনেকেই হচ্ছে এক নতুন জায়গা থেকে আরেক জায়গায় হচ্ছে যায়, গিয়ে হচ্ছে থাকার জায়গা খোঁজে, বা কেউ হচ্ছে শহরে হচ্ছে স্কুল কলেজে ভর্তি হচ্ছে থাকার জায়গা দরকার, তারা হচ্ছে খুব সহজেই এই অ্যাপস থেকে হচ্ছে তাদের থাকার বাসযোগ্য আবাসনটা খুঁজে নিতে পারবে। একটা অ্যাপস তৈরি করেছে ঘরবাড়ি। এই অ্যাপসটা আসলে উপকারিতা যদি আপনি চিন্তা করেন, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্ষেত্রে আসার পরে সবচেয়ে একটা বড় হ্যাজেল থাকে যে বাসা বা ম্যাচ খোঁজার ক্ষেত্রে খুবই একটা হ্যাজেল থাকে বা একে খুঁজে পাওয়া যায় না, যেটার মানে ভুক্তভোগী আমিও হয়েছি। কিন্তু এই সময় এসে আমার বন্ধু যে অ্যাপসটা তৈরি করছে, এই অ্যাপসের মাধ্যমে আমরা খুব সহজেই আমাদের এই হ্যাজেলটা দূর করা সম্ভব। যে আমি হচ্ছে গুগল প্লে স্টোর থেকে ঘরবাড়ি অ্যাপসটি ডাউনলোড করলাম এবং গিয়ে হচ্ছে আমার স্পেসিফিক লোকেশন সার্চ করলাম, আমি খুব সুন্দরভাবে আমার ম্যাচ বা বাসাটি এনে পেয়ে গেলাম। অ্যাপসটি তৈরি করছে, আসলে এই অ্যাপসের মাধ্যমে অনেক কঠিন কাজ খুব সহজেই করতে পারবে। আপনাকে এখানে শুধু যে একজন উপকৃত হবে এমনটা না, হচ্ছে যারা হচ্ছে গ্রাহক তারা এবং যারা হচ্ছে খুঁজবে তারা সবাই, এদের হচ্ছে সময়ও সাশ্রয় হবে এবং খুব দ্রুত সময়ের মাধ্যমে তারা তাদের এই অ্যাপসের মাধ্যমে তাদের কার্যক্রমগুলো করতে পারবে। এখানে সবচেয়ে একটা বড় কনসার্নের বিষয় সেটা হচ্ছে যে যদি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এইরকম যে গবেষণামূলক যে কার্যক্রম যেগুলো আছে, উদ্ভাবনীয় কার্যক্রম, এগুলো হচ্ছে এই কার্যক্রমগুলোকে যদি ফোকাসে রেখে সরকার তাদের হচ্ছে গবেষণামূলক কাজগুলোকে করার জন্য কিছু হচ্ছে উৎসাহমূলক তহবিল বা এরকম কিছু প্রেরণা দেয়, তাহলে সেটা শুধু যে যারা অ্যাপসটি তৈরি করবে তারা উপকৃত নয়, বরং যারা এটা থেকে সেবা গ্রহণ করবে তারাও উপকৃত হবে।